আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হালকা শীত হালকা গরমে বাঙালির জনপ্রিয় খাবার শীতকালীন দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। শীতকালীন জনপ্রিয় এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। প্রথমে আমি এখানে নিয়েছি একটি বল, আর এই বলে এরকম মেজারমেন্ট কাপের 4 কাপ দিয়ে দিব আতপ চাউলের গুঁড়া। এক চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে গরম পানি দিয়ে এখানে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করব। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। ব্যাটারটা তৈরি করার পরে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব আসলে আমি কতটুকু ঘনত্বটা রেখেছি। আর দুধ চিতই পিঠা তৈরি করতে গেলে আমি কিন্তু এভাবেই ব্যাটারটা তৈরি করে থাকি। আর এই ব্যাটারটা এভাবে তৈরি করলে চিতই পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো এবং অনেকগুলো জালিযুক্ত পিঠাটা হয়। তো তার জন্য অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত আঠালো হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। তো দর্শক, ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা আমি কিরকম রেখেছি। দেখতে পাচ্ছেন চামচটার উল্টো পাশে এভাবে কিন্তু চামচটা দেখা যাচ্ছে না, এতটা ঘনত্ব আমি রেখেছি। এরকম ঘনত্বটা রেখেছি। যদি পরে আরো পানি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একটু হালকা পানি পরে দিয়ে দেব। প্রথমে একেবারে পাতল করে নিচ্ছি না। আর এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি একটা সাইডে। আর এদিকে আমি দুধ চিতই পিঠা তৈরি করার জন্য দুধটাকে রেডি করে নেব। দুধ চিতই পিঠা রেডি করার জন্য এখন আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি আমাদের একদম তরল গাভীর দুধ নিয়েছি 2 লিটার। সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। একটা মশলা দিয়ে রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি আরো হাফ চা চামচ লবণ। আর এখন একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমি চুলাটাকে অন করে দিয়েছি। দুধটাকে বলক তুলে হালকা একটু শুকিয়ে নেব। আর দর্শক, এখন কিন্তু খেজুরের গুড় বের হয়নি, যেহেতু আগাম শীতের পিঠাটা তৈরি করা হচ্ছে তার জন্য আমি কিন্তু এখানে আখের গুড় দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করব। আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা থেকে থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন দুধটা বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হালকা একটু শুকিয়ে যাওয়ার পরে 1 কাপ নারিকেল। আর এখন আমি মিঠাইটাকে রেডি করে নিচ্ছি। এদিকে দুধটা ঠান্ডা হতে থাকুক, ওদিকে আমি মিঠাইটা রেডি করার জন্য 2 কাপ মিঠাই দিয়ে দিলাম। এটা কিন্তু আখের মিঠাই। আর এখন আমি চামচের সাহায্যে মিঠাইটাকে গালিয়ে নিচ্ছি। আর দর্শক, প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ উষ্ণ গরম পানি। আর এই গরম পানিটা দিয়েছি শুধু জাস্ট মিঠাইটাকে গালিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আমি দুইটাই হালকা করে ঠান্ডা করে নিয়েছি, আঙ্গুলে যাতে সইতে পারে এরকম গরম করে নিয়েছি দুইটাই। আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মিঠাই আর দুধটাকে। এইভাবে দুধ মিঠাই একসাথে মিক্স করে নিলে জমে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি দুধের সাথে একেবারে মিঠাইটা জাল করতে যান তাহলে কিন্তু দুধটা জমে যেতে পারে। আমি এখানে গরুর দুধের ভিতর কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধু মিঠাইতে 1 কাপ পানি ব্যবহার করেছি। আর এখন কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর কুসুম গরমের থেকেও বেশি গরম আছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে এই সাসপেনটাকে একটা সাইডে রেখে দেব।
আর এখন পিঠা তৈরির পালা। পিঠা তৈরি করার জন্য আমি এখানে মাটির হাঁড়ি নিয়েছি আর হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে একই রকম যাতে পিঠাগুলো হয় তার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে প্রতিবারই দিয়ে দিব যাতে সবগুলা পিঠা আমার এক সাইজের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন পিঠাগুলা প্রথম আমি এটা ঢাকনা দিয়ে তৈরি করলাম, তার জন্য উপরের পাশটা কিন্তু ফুলকো হয়ে গেছে। আর তারপরে পিঠাটা আমি প্রথমে ঢাকনা দিইনি, অনেকগুলো ছিদ্র তৈরি করার জন্য ঢাকনা ছাড়াই অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছিলেন যে আসলে কিভাবে ছিদ্রগুলা তৈরি হচ্ছিল। তারপরে আমি যখন অর্ধেকটা শুকিয়ে আসছে তখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে তারপর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এখন একে একে সবগুলো পিঠা গরম গরম দুধের ভিতর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি 40 মিনিট অপেক্ষা করব। প্রথমে আমি এখানে আপনাদেরকে দুইটা চিতই পিঠা তৈরি করে দেখালাম। এখন একইভাবে কিন্তু সবগুলা চিতই পিঠা তৈরি করে তারপরে আমি এগুলা সবগুলো দুধের ভিতর গরম গরম দিয়ে দেব। আর সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি 40 মিনিটের মতন অপেক্ষা করব। 40 মিনিট পরে দেখুন এইভাবেই কিন্তু পিঠাগুলো একদম দুধগুলোকে টেনে নিয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু ভিজে ফুলে গেছে। খুব বেশি সময় লাগবে না, সাথে সাথেই কিন্তু খাওয়া যায়, ভিজতেও তেমন একটি সময় লাগে না। আমি যেইভাবে পিঠাগুলা তৈরি করেছি এইভাবে যদি পিঠাগুলা তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না পিঠাগুলা তৈরি করার ক্ষেত্রে। যেরকম হবে জালিদার পিঠাগুলা তারপরে আবার ভিজতে সেরকম কোনো সময় লাগবে না। আর দেখতেই পাচ্ছেন এখন আমি পরিবেশন করে নেব। আর দর্শক পরিবেশন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় আর কতটা ভালো দেখা যাচ্ছে। আর এই পিঠাগুলো এতটাই নরম হয়েছে যে কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিলেই কিন্তু গলে যাবে, এতটাই ভিজে গেছে দুধের ভিতর। তো আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পিঠাগুলো ভিজে যাওয়ার জন্য দুধের ভিতর, তারপরে কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব।